পূর্ব মেদিনীপুরের তমলুক রাজ্যের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। দীর্ঘদিন ধরেই এই এলাকা রাজনৈতিকভাবে সংবেদনশীল, আর নির্বাচন এলেই তো এখানে উত্তেজনার পারদ বাড়তে থাকে। তার মধ্যেই হঠাৎ করে সামনে এলো এক চাঞ্চল্যকর ঘটনা। নাকা চেকিং চলাকালীন একটি প্রাইভেট গাড়ি থেকে উদ্ধার হলো প্রায় 1 কোটি টাকা। আর সেই ঘটনাকে ঘিরেই শুরু হয়েছে জোর বিতর্ক, প্রশ্নের পর প্রশ্ন। এই ঘটনা শুধু একটি টাকার উদ্ধার নয়, বরং এর সঙ্গে জড়িয়ে রয়েছে নির্বাচন, প্রশাসন আর রাজনৈতিক প্রভাবের বড় প্রশ্ন। কি ঘটেছিল সেদিন? শুক্রবার 17 এপ্রিল তমলুক থানা নিকাশি বাজার এলাকায় নিয়মিত নাকা চেকিং চলছিল। নির্বাচন আসন্ন হওয়ায় কেন্দ্রীয় বাহিনী, বিশেষ করে সিআইএসএফ, বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বাড়িয়েছে। ঠিক সেই সময় একটি প্রাইভেট গাড়িকে থামানো হয়। প্রথমে সাধারণ তল্লাশি বলে মনে হচ্ছিল, কিন্তু গাড়ি খুলতেই একেবারে চোখ কপালে ওঠে নিরাপত্তা কর্মীদের। গাড়ির ভিতরে ছিল বিপুল পরিমাণে নগদ টাকা। গুনে দেখা যায় প্রায় 1 কোটি টাকা। এই বিপুল পরিমাণে নগদ দেখে সঙ্গে সঙ্গে সন্দেহ হয়, কারণ ভোটের সময় এই ধরনের নগদ লেনদেন অনেক সময় ভোটে প্রভাব বিস্তারের সঙ্গে যুক্ত থাকে বলে অভিযোগ ওঠে। আর গাড়ির মধ্যে থাকা 2 ব্যক্তি নিজেদের ব্যাংকের কর্মী বলে পরিচয় দেন। তাদের দাবি এই টাকা তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের বলে জানা যায়। তারা নিজেদের পরিচয়পত্র দেখান, কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। এই বিপুল পরিমাণ টাকার কোনো স্পষ্ট কাগজপত্র বা বৈধ হিসাব তারা দেখাতে পারেনি। অর্থাৎ টাকা কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে তার নির্ভরযোগ্য প্রমাণ তখনও দেখানো যায়নি। ফলত সিআইএসএফ টাকাগুলি বাজেয়াপ্ত করে, আর ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই তমলুক ঘাটাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান এবং অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে যান। তারা দাবি করেন এই টাকা ব্যাংকের বৈধ লেনদেনের অংশ। কিছু নথিও দেখানো হয়, কিন্তু প্রশাসনের দাবি এই নথি স্পষ্ট নয়। স্পষ্ট, নির্ভুল, পূর্ণাঙ্গ কাগজপত্র না থাকায় টাকা আপাতত বাজেয়াপ্ত অবস্থাতেই রাখা হয়েছে। একবার শোনাবো গোপাল চন্দ্র মাইতি, চেয়ারম্যান তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের, তার বক্তব্য। তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, তার আন্ডারে কৃষি উন্নয়ন সমবায় সমিতি, বাবুলপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতি টাকা দাদন করে প্রতি বছর মার্চ মাসের মধ্যে সব টাকা পরিশোধ করে দেয়। এবার এপ্রিল মাস থেকে ওই টাকা এনে মেম্বার থেকে দাদন করা হয়। সেই জন্য নন্দকুমার ব্রাঞ্চ থেকে টাকা নিয়ে এসেছিল। ওই গাড়িতে যাচ্ছিল বাবুলপুর সমিতির উদ্দেশ্যে, বাবুলপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে টাকা নিয়ে আসছিল। এখানে দেখছে টাকা, তখন আমাদের কাগজপত্র সব দেখাতে বলছে, সব দেখাচ্ছি। এ তো ব্যাংক থেকে টাকা আনছি, সমিতিতে যাবে, এখানে কৃষকদেরকে যারা কৃষি মেম্বার তাদেরকে লোন দেওয়া হবে। লোনের টাকা এখন কি অবস্থায় রয়েছে? এখন না, গাড়িতে টাকা আছে। হ্যাঁ, 1 কোটি। হ্যাঁ, এখন কি পরিস্থিতি রয়েছে? ওই তো ট্যাক্সের, ইনকাম ট্যাক্সের অফিসাররা আসছে, সব দেখছে আমাদের কাগজপত্র দেখে। আমাদের তো এর মধ্যে কিছু গিলটি নেই। এটা লোনের টাকা, ব্যাংক থেকে লোন টাকা নিয়ে আসছি, যে কৃষকদেরকে দাদন করা হবে। আমাদের এই ব্যাংকের আন্ডারে 520টা কৃষি উন্নয়ন সমবায় সমিতি আছে। আমরা বছরে 600 কোটি টাকা দাদন করি, এবং সেই টাকাটা প্রতি বছর মার্চ মাসের মধ্যে আদায়। নির্বাচন প্রক্রিয়া চলাকালীন 50,000 টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে বাধা নিষেধ রয়েছে। সেক্ষেত্রে সমবায় ব্যাংকের ক্ষেত্রে যে টাকা লেনদেনের ব্যাপারটা, এই ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন? আমরা তো প্রতি বছর তো দাদন করি, টাকাটা নিয়ে আসি। সেই জন্য এবারে নিয়ে এসছি। আমাদের একটু ভুল হয়েছে, যদি আমরা থানায় ইনফরমেশন দিয়ে আসতাম যেমন আর হতো না। সেটা আমরা ভুল হয়েছে, থানায় ইনফরমেশন না দিয়ে যেমন প্রতি বছর যেমন আনি, এবছর সেইভাবে আনি। না না, কোনোদিন সময় পড়িনি। গাড়ির মধ্যে তো কোনো ঘাটাল শহর সিলমোহর বা কোনো কিছু উল্লেখ করা নেই দেখলাম। এই তো কাগজপত্র নিয়ে আসছে সব কিছু। এই ঘটনাকে আলাদা করে দেখলে পুরো বিষয়টা বোঝা যাবে না। এটিকে দেখতে হবে নির্বাচনের একটা বৃহত্তর প্রেক্ষাপটে। ভারতে নির্বাচন মানেই আমরা জানি যে বিশাল অর্থ ব্যয়, প্রচার, জনসভা, সংগঠন, সব কিছুর জন্য টাকা লাগে। কিন্তু সমস্যা তখনই তৈরি হয় যখন এই টাকা অঘোষিত বা অবৈধ পথে ব্যবহার হয়। নির্বাচনের সময় নগদ টাকা ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ নতুন নয়। তাই নির্বাচন কমিশন এবং নিরাপত্তা বাহিনী এই সময় বিশেষভাবে সতর্ক থাকে। নির্বাচনের আগে সারা দেশে নাকা চেকিং বাড়ানো হয়। এর মূল উদ্দেশ্য হলো অবৈধ নগদ প্রবাহ আটকানো।
ভোট কেনাবেচা রোধ করা এবং নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ রাখা। এই প্রেক্ষাপটে তমলুকের এই ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উঠেছে। তমলুক শুধুমাত্র একটি সাধারণ কেন্দ্র নয়, এটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে বিরোধী শিবিরের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। এই ধরনের এলাকায় নির্বাচনকালে যে কোনো আর্থিক অনিয়মের অভিযোগ দ্রুত বড় ইস্যু হয়ে ওঠে। ফলে এই ঘটনার রাজনৈতিক প্রভাবও যথেষ্ট বড় হতে পারে। একবার শোনাবো বামদেব গুছাইত বিজেপি নেতা তার বক্তব্য। আমরা গতকালকে আমাদের নিকাশি বাজারের কাছে যে চেকপোস্ট রয়েছে, যেখানে নাকা চেকিং হচ্ছে কেন্দ্র বাহিনীর মাধ্যম দিয়ে, সেখানে রাতের অন্ধকারে আমাদের তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান গোপাল মাইতি মহোদয়ের নেতৃত্বে একটি গাড়িতে করে 1 কোটি টাকা নিয়ে ময়না বিধানসভায় ঢোকার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নাকা চেকিংয়ের মাধ্যম দিয়ে সেই টাকা বাজেয়াপ্ত করেছেন আমাদের সম্মানীয় কেন্দ্র বাহিনী আধিকারিকরা। এই ঘটনার দ্বারাই প্রমাণ করছে যে ময়না বিধানসভায় তৃণমূল কংগ্রেসের হারের ব্যবধান যে প্রচুর বড় হয়ে গেছেন, তা তারা হাড়ে হাড়ে তারা অনুভব করতে পেরেছেন বলেই এই বিপুল পরিমাণ টাকা নিয়ে এলাকায় ভোট পারচেজ করবার তারা উদ্যোগ গ্রহণ করছিলেন। আজকে তাই ময়নাবাসী সহ এলাকার সকল স্তরে গণতন্ত্রপ্রিয় গণদেবতাদের কাছে আমরা আমাদের প্রিয় দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা অনুরোধ করব, তৃণমূল কংগ্রেস কতখানি নিচে নামতে পারে তার এই জাজ্জল উদাহরণ আমরা দেখার সুযোগ পেলাম। ফলে আপনারা সবাই সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। তৃণমূল কংগ্রেসের এহেন দুর্বৃত্তাদের বিরুদ্ধে সকলে আগামী 23 তারিখ গর্জে ওঠে ভারতীয় জনতা পার্টির ময়না বিধানসভার প্রাক্তন জাতীয় ক্রিকেটার তথা প্রাক্তন বিধায়ক সম্মানীয় অশোক দিন্দা মহোদয়কে বিপুল মার্জিনে জয়লাভ করে তাকে রাজ্য বিধানসভায় যে নতুন সরকার গঠন হবে সেই সরকারের একটি গুরুত্বপূর্ণ জায়গায় তাকে আমরা ভূমিকা পালন করবার যাতে সুযোগ আমরা গ্রহণ করতে সক্ষম হই। এই ঘটনার পর কয়েকটি বড় প্রশ্ন সামনে এসেছে। প্রথমত, এই টাকা আসলেই কি ব্যাংকের বৈধ লেনদেনের অংশ? দ্বিতীয়ত, যদি বৈধ হয় তাহলে সঠিক নথি কেন ছিল না? আর তৃতীয়ত, টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? চতুর্থত, নির্বাচনের আগে এই বিপুল নগদের উপস্থিতির পিছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি? এই প্রশ্নোত্তরেরই সব থেকে গুরুত্বপূর্ণ। প্রশাসন আপাতত সতর্ক অবস্থান নিয়েছে, টাকা বাজেয়াপ্ত রাখা হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে তদন্ত করা হতে পারে টাকার উৎস, গন্তব্য এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের ভূমিকা নিয়ে। সমস্ত আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।